আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদে হিসাবের সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। যেটিতে মোট পদের সংখ্যা রয়েছে 68টি। বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পোষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আগ্রহী প্রার্থীগণকে আপনাদের নির্ধারিত চাকরির আবেদন ফর্ম স্পষ্ট করে সহজে পূরণ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় ভোলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের। এটিতে আপনারা শুধুমাত্র ভোলা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আবেদনটি আগামী 31 মার্চ 2024 তারিখে অফিস চলাকালীন জেলা প্রশাসক ভোলা বরাবর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে সময় থাকতে পূর্বে আবেদনটি নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিবেন। আর এটির সাথে আপনার সদ্য তোলা পাসপোর্টও সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি আবেদনের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। ছবির পেছনে কিন্তু অবশ্যই আপনার নামটি আপনি লিখে দিবেন। পরীক্ষার ফি বাবদ জেলা প্রশাসক ভোলার অনুকূলে 300 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর বয়সসীমা আবেদনের শেষ তারিখ 31 মার্চ 2024 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং খামের উপরে পদের নাম ও কোঠার নাম যদি থাকে আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে। এবং প্রার্থী কোনো সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষ অনাপত্তিপত্র সহ আবেদন করতে হবে। তো আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে আগ্রহী সেই ঠিকানাটি স্পষ্টভাবে খামের ওপরে উল্লেখপূর্বক আপনাকে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত 9 ইঞ্চি × 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে আপনাকে সংযুক্ত করতে হবে। তো এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পূর্বে যে সকল প্রার্থী এই নিয়োগে আবেদন করেছেন তাদের নতুন করে এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। আর যখন আপনি আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আপনার আবেদনটি করবেন। আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে দিয়ে দেব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।